আজকে আম্মু থানকুনি পাতার বড়া বানাবে বাসায়। এই জন্য আম্মু এখানে থানকুনি পাতাগুলিকে আগে বেছে নিবে। বাজার থেকে এগুলি এভাবেই কিনে আনা হয়েছিল। চিকন চিকন এই ডাটাগুলি এই পাতা থেকে ফেলে দেওয়া হবে, শুধু পাতা নেওয়া হবে আর ডাটাগুলি রাখা হবে না। থানকুনি পাতা বড়া খাওয়া যায়, আবার কিন্তু চাইলে এগুলি ভর্তা করেও খাওয়া যায়। থানকুনি পাতার কিন্তু অনেক রকম উপকারিতা আছে। হজম শক্তির জন্য কিন্তু এটা খুব ভালো উপকারিতা, আবার কিন্তু পেটে ব্যথার জন্য এর উপকারিতা খুব ভালো। এই পাতার উপকারিতার কথা বলে শেষ করা যায় না। আমাদের বাসায় আমরা এটা প্রায় ভর্তা বা এরকম বড়া করে প্রায় খাই। এখানে আম্মু পাতাগুলিকে আগে বেছে নিয়ে তারপর এগুলিকে ধুয়ে নিবে। একটা পাতার সাথেও ডাঁট রাখা হবে না, সবগুলিকে বেছে শুধু পাতাই নিয়েছে। এরপরে সব পাতাগুলিকে ধুয়ে নিয়েছিল আর এখানে ডালগুলিকে আগে ভিজিয়ে নিয়েছে। এখানে মসুর ডাল দিয়ে তারপরে এটা বড়া করা হবে। যে কোনো ডাল দিয়ে কিন্তু চাইলে এটা বড়া করা যায়, চাইলে খেসারি ডাল বা যে কোনো ডাল ভিজিয়ে নিলেই হবে। ডালগুলিকে আগে ভিজিয়ে রেখেছিল কিছুক্ষণ 10 মিনিটের জন্য। এরপরে এখন পাতা আর ডাল একসাথে বেটে নিচ্ছে আম্মু। আচ্ছা, আমরা তো এই পাতাটাকে থানকুনি পাতা বলে থাকি, আপনারা কে কি নামে বলে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। পাতা আর ডাল কিন্তু একদম মিহি করে আম্মু বেটে নিচ্ছে। চাইলে কিন্তু এই পাতাটা কুচি করে দেওয়া যায়। পাতা আর ডাল বেটে নেওয়ার পরে আম্মু এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছে আর কাঁচামরিচ কুচি করে দিয়েছে আর এখানে লবণ দিয়েছে, তারপরে হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়েছে। পরে মরিচ আর লবণ এগুলি একটু ডলে নিয়ে পেঁয়াজটাকে ডলে নিচ্ছিল। তারপরে এই যেগুলি বেটে নিয়েছিল ওগুলি মিহি করে তারপরে এখানে মিশিয়ে নিচ্ছে। লবণটা অবশ্যই পরিমাণ মতো দেখে নিতে হবে, একটু কাটা হয়ে গেলে আবার এই বড়াটা খেতে একদমই ভালো লাগবে না। এই বড়াটাতে পেঁয়াজটা একটু আস্ত আস্ত থাকলে খেতে বেশি ভালো লাগে, একদম ডলে নরম করে ফেললে খেতে ভালো লাগে না। এখন আম্মু সবকিছু মাখানো হয়ে গিয়েছে, এখন এগুলিকে ভেজে নিবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এদিকে তেল গরম হয়ে গিয়েছে। তারপর এখন একে একে একটু একটু করে বড়া দিয়ে দিচ্ছে সেই অনুসারে। এই বড়াটা শুধু গরম খেতেও ভালো লাগে, আবার চাইলে কিন্তু এটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার মুড়ি দিয়েও কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। 3 রকম ভাবেই কিন্তু এই বড়াটা খেতে খুব ভালো লাগে। আমার কাছে তো এটা মুড়ি দিয়ে আর শুধু খেতে বেশি ভালো লাগে। এদিকে কিন্তু চুলার আঁচটা অল্প রেখে তারপরে বড়াগুলি ভাজতে হবে, না হলে অল্পতেই কালার কালো হয়ে গিয়ে তারপরে বড়াটা ভেতরে হবে না, কাঁচা থেকে যাবে। এটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, অল্পক্ষণের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে। ভিডিওটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই কিন্তু একটা পেজটাতে ফলো দিয়ে দিবেন। বড়াগুলি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এইভাবেই আম্মু ভেজে নিচ্ছে। আর এই যে বড়াগুলি কিন্তু একে একে ভাজাও হয়ে গিয়েছে। তো এই যে যখন এরকম কালার হয়ে গিয়েছে তখন আম্মু বড়াগুলি সব নামিয়ে নিয়েছে। ফাইনালি যখন ভাজা হয়ে গিয়েছে তখন কালারটা এরকম হয়ে গিয়েছে। যেহেতু এটা পাতার বড়া তাই কালারটা এরকম কালার হয়েছে। যারা থানকুনি পাতার বড়া খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বড়াটা খেতে কেমন লাগে। আর যারা কখনো খাননি তারা একবার খেয়ে দেখতে পারেন কেমন লাগে। গ্রামে কিন্তু এই গাছগুলি যে কোনো জায়গায় টুকটাক হয়েই থাকে, তবে শহরে কিন্তু এগুলি এখন কিনতে পাওয়া যায়। আর এখন কিন্তু প্রায় সব জায়গায় এগুলি বিক্রি হয়ে থাকে। যাই হোক, এইভাবে কিন্তু একে একে সবগুলি বড়াই আম্মু এইভাবে করেই ভেজে নিয়েছিল। আর এই যে এটার ভেতরটা কিন্তু দেখতে এরকম হয়েছে আর খেতে খুব ক্রিস্পি এবং খুবই মজা লাগে এটা খেতে। ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো এক ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।